এখন খালেদা জিয়া উনি আমাদের মা সমতুল্য একজন, উনি উনি অর্থাৎ বয়স্ক, যেহেতু মানবিক জায়গা থেকে বলতেছি, আদর্শিক জায়গা থেকে নয়, কারণ কখনো আমরা এই সেকুলার রাজনীতির আদর্শের সাথে আমরা একমত হতে পারি না। মানবিক কারণে মারা গিয়েছেন। আবার সেই লাল সবুজের পতাকা কেন, লাল ইয়ে পতাকা থাকলে সমস্যা কিসে গেলে? তারেক সাহেব আসছেন বিদেশ থেকে, তাকেও আমরা মেসেজ দিয়েছি, সামনেও তাকে মেসেজ দিব ইনশাআল্লাহ আজিজ। এরপরে জামাতের কেন্দ্রিক অনেকগুলো দল জোটবদ্ধ হয়েছে, দুই দিকে তো আমাদের লোক, একদিকে খালতো ভাই, আরেকদিকে মামতো ভাই, একদিকে ফুফুতো ভাই, একদিকে চাচতো ভাই, একদিকে দুলা ভাই, আরেকদিকে শালা। কথা ঠিক না বেঠিক? আমরা আওয়ামী লীগ তো নাই, আমরা সবকিছু। তো যারা আসো, লাভ আমাদের, আমাদের লোকজন থাকবে। আগে সংসদে সব আওয়ামী লীগ, আর এখন সংসদে আপনার লোক, যেদিকে হোক, এদিকে হোক, সেদিকে হোক। আমার বক্তব্য হলো, কে আমার লোক, কে আমার লোক না, কে আমার জোট, কে আমার জোট নয়, সেটা দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হলো আল্লাহর সাথে কারা আল্লাহর হক আদায় করতেছেন, আল্লাহর সাথে যে কমিটমেন্ট ও ওয়াদা, কারা সেটা রক্ষা করতেছেন। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে। এটা তো এটা কোনো নির্বাচনী মঞ্চ না, এটা কোনো নির্বাচনী মঞ্চ নয়, এটা হচ্ছে ওয়াজ মাহফিল। কিন্তু এই ওয়াজ মাহফিলেই কিন্তু ওনারা এসে আগামী 1 মাস পর্যন্ত আপনাদেরকে মোটিভেশন করবেন। সবাই দাঁড়িয়ে বলবেন শ্রদ্ধার সাথে আপনার বক্তব্য একমত, আমরা ভোট দিব, আপনি আগে জনগণের সামনে বলেন, আমরা সংসদে গিয়ে আল্লাহর পক্ষে আমরা কথা বলবো। শুনুন, আমি ঠান্ডা মাথায় কথা বলতেছি, ঠান্ডা মাথায়। হারুন সাহেব মানে একেবারে গরম মানুষ, উনি এই দেশকে, এটা আমি বলি নাই। আল্লাহ পাক আপনার ইচ্ছাকে দেখেন, আপনার মনের ইচ্ছা। কারণ বাঙালিদের এমন শক্তি নেই যে বাংলাদেশ এখন একবার পরিপূর্ণ একটা ইসলামের মধ্যে সেই শক্তি আছে বাঙালিদের। আল্লাহ পাক মনের ইচ্ছা, মনের ইচ্ছাটা আল্লাহ পাক দেখেন আমাদের রাজনীতিবিদদের, আমাদের জনগণের, যে তারা ইসলামের দিকে আসতে চায় কিনা। সংসদে আলাপ তুলেন, সংসদে যাওয়ার আগে আলাপ তুলেন, নির্বাচন আগে আলাপ তুলেন, যে আমরা ধাপে ধাপ আমরা ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারি কিনা। আপনি বাংলাদেশের আইন যদি আপনি দেখেন, সব তো দোষ আমরা ব্রিটিশের দিয়ে থাকি, সব ব্রিটিশ আইন, সব ব্রিটিশের দজ্জালি ফিতনা, সব ব্রিটিশের তাগুত আইন চলতেছে। কিন্তু আমার ভাইয়েরা এই হাসিনার আমলে, বাংলাদেশের আমলে কতগুলো তাগুত আইন পাশ করেছে এনজিওদের ড্রাফটের মাধ্যমে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি, আমার কাছে কয়েকদিন আগে একটা বই, বেঞ্চ বুক, মানে বিচারকদের সামনে শর্টকাট, এরা বিচারকরা নারী নির্যাতন মামলা, ধর্ষণ মামলা কেমনে ফয়সালা করবে, তার জন্য আমেরিকান এমবেসি এবং ইউএসএড আর এনজিওরা মিলে বিচারকদের একটা তারা বেঞ্চ বুক তৈরি করেছে। আমি সেটা অনেক টাকা দিয়ে সেটা আমি সংগ্রহ করছি। আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে এলাকা থেকে লাইব্রেরি আছে, ওখানে আমার ঠিকানা যায়, বলো তোমরা আমাকে সবসময় আপডেটগুলো করে দিতে থাকবা। এর আগে বলছি আমি শিক্ষার কথা, আমার নিজের স্কুল আছে, পুরো সিলেবাস আমার চোখের সামনে, একেবারে ক্লাস 1, 2, 3 থেকে শুরু করে একেবারে কলেজের যে পর্যন্ত আমার চোখের সামনে সিলেবাস। আমি সময় কম বিদায় ধরে দেখাতে পারছি না এগুলো। এইভাবে আইন আমার চোখের সামনে, বেঞ্চ বুকে নারী নির্যাতন, ধর্ষণ মামলা সম্পর্কে লেখা আছে, পরিষ্কার করে শোনাচ্ছি আপনাদেরকে। কোন নারী পুরুষ তারা যদি সম্মতির ভিত্তিতে, তরাজি বলা হয় আরবিতে, সম্মতির ভিত্তিতে তারা যদি যৌন মিলন করে, এটা ধর্ষণ মামলা হবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। এটার উপরে বাংলাদেশ হাইকোর্টের প্রায় 24টার মতো কাছাকাছি 2 ডজন রায় অলরেডি দেওয়া আছে অলরেডি। এখন আমেরিকান এমবেসি, ইউএসএড এবং অন্যরা মিলে এই বইটা তৈরি করছে কি জন্য? আগামী দিনে যারা বিচারক আসবে তাদেরকে এটা পরামর্শ দিচ্ছে, তোমরা শর্টকাট বিচারকটা দিবা। তোমাদের আগেই কিন্তু বিচারকরা এই কথা বলে গেছেন, কেউ যদি মিলেমিশে আপনার স্ত্রী যদি পার্শ্ববর্তী কোনো লোকের সাথে যদি সম্মতির ভিত্তিতে যদি বেবিচার করে, এটা কিন্তু অনেক বড় ধরনের কোনো কিন্তু এটা অপরাধ না, এটা দর্শন রসি কিচ্ছু হবে না। আপনার বোন যদি কোনো জায়গায় যদি বেবিচার করে, সে বলবে আমি সম্মতির ভিত্তিতে করেছি, তারা করে দাঁড়াবে আর বলবে পুরুষ আমাকে জোর করে নেয়নি, আমি একজন সাবলক মেয়ে, আমার 25 বছর বয়স, 26, আমার 27, 21, 19, 20 ইত্যাদি, আমি স্বেচ্ছায় পাড়ার ওই লোকের সাথে আমি লিপ্ত হয়েছি, নাউজুবিল্লাহ। এটা বললে আদালত তার বিরুদ্ধে কি করতে পারবে না, ধর্ষণের মামলা আর করতে পারবে না, আর বড় ধরনের কোনো মামলাও করতে পারবে না। আমি কুড়িগ্রাম গিয়েছিলাম একবার উত্তরবঙ্গে, একজন পুলিশ অফিসার আমাকে সাক্ষাৎ করতে আসলেন, দৌড় দিয়ে অনেক কষ্ট করে গাড়ি নিয়ে আসছেন, ইসলাম নিয়ে অনেক পড়ালেখা করেন। তিনি বলেন যে আমি পুলিশ থাকা অবস্থায়
মামলার ড্রাফট লিখতে লিখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে 20-30 বছর পর্যন্ত সবগুলো হচ্ছে জেনা বেবিচারকে বৈধতা দেওয়ার আইন হচ্ছে বাংলাদেশে। কোনো খবর নাই আমাদের, কোনো খবর নাই। আমরা মনে করতেছি আমরা বস জনগণ ভোট একটা দিয়ে দিবে আর আমি সংসদ চলে যাব, আমাদের দায়িত্ব শেষ। যারা ভোট দিবেন আল্লাহ পাক সবগুলোরে ধরবে, কিন্তু কাকে দিছো কোথায় দিছো কিন্তু। আর যারা যাবেন এদের তো খবর আছে, ভয়াবহ খবর আছে আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? তো আপনাদের কাজ কি? তর্ক করা, গালাগালি করা? খবরদার, আমি সেটা বলি নাই। আমরা আমাদের ভাষায় কথা বলি, সেটা আপনারা এইভাবে বলবেন না। আপনারা কাউকে আক্রমণ করবেন না। আপনারা যেটা করবেন ভদ্র ভাষায় আদবের সাথে সম্মানের সাথে আমাদের নেতৃবৃন্দকে কথাগুলো বোঝানোর চেষ্টা করবেন, প্রেশার তৈরি করবেন আপনারা। আগামী দিনে আপনারা হবেন প্রেশার গ্রুপ। দুইটা গ্রুপ, এটা বলে শেষ করে দিচ্ছি। একটা হলো পাওয়ার গ্রুপ, যারা ডাইরেক্ট ক্ষমতায় যাবে, আর একটা হলো প্রেশার গ্রুপ, যারা ক্ষমতায় যাবে না, ক্ষমতায় তারা পাঠায়। আপনি এমপি না, কিন্তু আপনি এমপি বানান, কথা ঠিক না বেটি? আপনি এমপি না, আপনি কি এমপি বানান। আপনি এখন ক্ষমতা আপনার হাতে। যে এলাকায় যে লোক আছে, আপনাদের মাহবুবুল খোকন সাহেবের এলাকা কোনটা? এটা নাকি পরেরটা? ওইটাতে যাচ্ছি মনে হয়, ওইটাতে ওনার ফিজের লেগে আছে এমন কিছু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই ভদ্রলোক অনেক মুসলিমদের পক্ষে মামলা লড়েছেন। ওনাকে আমি আলহামদুলিল্লাহ সম্পর্ক রেখেছি, এবং সেই 2009 সাল থেকে নিয়ে আজকে এই 2000 এই সাল, মানে আওয়ামী লীগের পুরো আমলে বর্তমান সময়েও মুসলিমদের মামলা তিনি কাজ করেন। অবশ্য আবার হাদিয়াও তো স্বাভাবিকও লাগে। যাই হোক, নোয়াখালীর মানুষ তেমন এটা হিসাব কিসাব নিয়ে খুব ভালো বোঝে, কিন্তু তারপরও উনি আবার এটা মাইন্ড করেন। আমার নোয়াখালী আমার তালুর এলাকা, মুসা সাহেবের শ্বশুর বাড়ি, হাবিজ জুজুর রহমতুল্লাহ আলের বাড়ি। হাবিজ জুজুর হচ্ছে আমার ছোট ভাই মুসার দাদা শ্বশুরের বাড়ি। এটা নোয়াখালীদের সাথে আমাদের এই সম্পর্কটা আছে এখানে। যাই হোক, এখন এই ধরনের ব্যক্তিদেরকে আমরা সংসদে তারা গেলে আমরা প্রস্তাব দিচ্ছি তারা যেন আস্তে 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 ধাপে 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 সংসদে কথাগুলো যেন তুলেন। আমার উস্তাদ একজন জাস্টিস তাকি উসমানী, পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরীয়ত বেঞ্চে তিনি বিচারক ছিলেন। তিনি শুধু আমাদের জানা আছে না কোথায় কি করতে হবে না করতে হবে এটা, এবং এটা বুঝলে সব কিছু সহজ। একদিনে সব কিছু হবে না আমার ভাইয়েরা। আমরা যেটা করব, আমার বক্তব্য শেষ, আপনারা আমরা যেটা করব সেটা হলো দাওয়াতের ভাষায়, নসিহার ভাষায় আমরা আমাদের রাজনীতিবিদদেরকে, যারা ক্ষমতায় যেতে চাই, তাদেরকে আমরা বুঝাবো যে হাসিনার আমলে যে আল্লাহর সাথে বেয়াদবি করা হয়েছে, শরীয়তের সাথে অন্যায় করা হয়েছে, আমরা সেরকম শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী আর বাংলাদেশ দেখতে চাই না। এবার আপনারা যারা আসবেন, আমরা দেখতে চাই নতুন একটা বাংলাদেশ, যেখানে আল্লাহর হাকিমিয়তকে, আল্লাহর সার্বভৌমত্বকে ধাপে ধাপে একটা একটা আইন করে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। ধাপে ধাপে কয়েক বছরে, আগামী 10-20 বছরে নতুন একটা পূর্ণাঙ্গ ইসলামী বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা হলেন সেই প্রেশার গ্রুপ। আমি এটাই বলতে চাচ্ছি। এখানে আমি গরম বক্তব্য করে গন্ডগোল লাগানোর জন্য কিন্তু আসি নাই। ফিতনা তৈরি করা হারাম, কোনো ফিতনা তৈরি করা যাবে না। সত্য কথা বলেও কিন্তু ফিতনা তৈরি করা যাবে না। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ পাক আমাদের রাজনীতিবিদদেরকে আল্লাহ পাক সাহস দান করুন, ইমানের শক্তি তাদেরকে দান করুন। ভণ্ডামি পরিহার করে আল্লাহর কথাকে পরিষ্কার বলতে ভয় কিসে? হাদি মারা গেছে, লাশের উপরে পুরো বাংলাদেশের জাতীয়তাবাদ পতাকা দিয়েছেন। কবরে গেলে লাল সবুজের কাজ আছে না কবরের ভিতরে গেলে বলেন? এখন খালেদা জিয়া, উনি আমাদের মা সমতুল্য একজন, উনি অর্থাৎ বয়স্ক, যেহেতু মানবিক জায়গা থেকে বলতেছি, আদর্শিক জায়গা থেকে নয়। কারণ কখনো আমরা এই সেকুলার রাজনীতির আদর্শের সাথে আমরা একমত হতে পারি না। মানবিক কারণে মারা গিয়েছেন। আবার সেই লাল সবুজের পতাকা কেন, পতাকা থাকলে সমস্যা কি সেখানে? তো এইগুলো, এই যে চেতনা আমরা ছাড়তে পারতেছি না। এই জাতীয়তাবাদ নিয়ে কি আমি কবরে ঢুকলে যখন আসবে মেশকাত শরীফের পরিষ্কার কবরের অধ্যায় লেখা আছে, দেখে নিন, এটা ছবি দেখাবে এইভাবে, এই লোকটাকে কি দেখাবে? বাংলাদেশের পতাকা দেখাবে, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, কার ছবি? হাসিনার ছবি নাকি ইউনূসের ছবি না খালেদার ছবি দেখাবে? মোহাম্মদ রসুলের ছবি দেখাবে। এই লোকটাকে তুমি চিনো কিনা? যারা ইমানদার তারা বলবো যে ওনাকে চিনি, তিনি আমাদের নবী। আর যারা মুনাফিক ছিল, হাদিসে শুধু কাফেরদের কথা নাই, হাদিসে শুধু কাফেরদের কথা নাই। আমি বহু বছর হাদিস পড়াচ্ছি, হাদিসে মুনাফিকদের কথা আছে, কাফেরদেরও কথা আছে, মুনাফিকদের কথা আছে। মুনাফিক হলো যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যার আমলে, আখলাকে, সংস্কৃতি, কালচারে, দর্শনে, রাজনীতি ইসলামের নাম গন্ধ নেই, হচ্ছে মুনাফিক। ওই মুনাফিকও কিন্তু রসুলকে চিনবে না। কিন্তু
মুসলমানের ঘরে জন্ম হইলে যে আপনি রসুলকে চিনবেন তা না, কবরে কিন্তু মুনাফিক কিন্তু রসুলকে চিনবে না। সুতরাং ওইটা চিন্তা করতে হবে আমাদেরকে। এই দর্শন আদর্শ এই সমস্ত মতবাদ কোনো কাজ আসবে না, আমাদের কাজে আসবে কোরআন, কাজ আসবে শরিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।